ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট, এনএজিএম কাউন্সিলিং রেজাল্ট 2024 2024 এর ক্ষেত্রে এনএজিএম ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024 2024 এ যারা এনএ এবং জিএনএম এর ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু এইমাত্র প্রকাশিত হলো। যারা কলেজ পেয়েছো তারা কি করবে, যারা কলেজ পাওনি তারা কি করবে, আপগ্রেডেশন ইয়েস ফর্ম কিভাবে ভরবে, আপগ্রেডেশন নো ফর্ম কখন ভরবে, কারা ভরবে এবং কোন পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে কিভাবে আপগ্রেডেশন ফর্ম ভরতে হবে এবং কলেজ পাওয়ার পর তোমাদের এই মুহূর্তে করণীয় কি কি রয়েছে, তো সমস্ত আপডেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ কলেজ পাওয়ার পর তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য ফাইনাল ডকুমেন্টস কি কি লাগছে, তো সমস্ত আপডেট সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো যারা যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো, পরবর্তী সমস্ত প্রক্রিয়ার আপডেট পাওয়ার জন্য এখনই যদি প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, একেবারে প্রথম আমি তোমাদেরকে রেজাল্ট কিভাবে দেখবে, তুমি কলেজ পেয়েছো কি পাওনি সেই রেজাল্ট কিভাবে দেখবে, তো সেটার একটা ডেমো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। তারপর একে একে করে সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। .in এএনএম জিএনএম সেকশনে চলে আসবে। এএনএম জিএনএম সেকশনে আসার পর দেখবে এখানে দিয়ে দিয়েছে ভিউ রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট ফর এএনএম এন্ড জিএনএম কাউন্সিলিং 2024। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর সেরকম কিচ্ছু ব্যাপার নেই, জাস্ট তোমাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে নিচে চলে আসবে। নিচে আসার পর দেখবে তিনটে জিনিস তোমাকে এখানে দিতে হবে, রোল নাম্বার দিতে হবে আর তোমার পাসওয়ার্ডটা দিতে হবে। যখন তুমি রেজিস্ট্রেশন করেছিলে যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আর নিচে একটা সিকিউরিটি পিন আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে C14K99, এই পিনটা দিতে হবে। তো আমি সমস্ত কিছু ক্রেডেন্সিয়াল ফিল আপ করে নেক্সট পেজে তোমাদের নিয়ে যাচ্ছি। তো দেখো, এখানে আসার পর এখানে তোমাকে ওটিপিটা দিতে হবে, ঠিক আছে। ওটিপির উপর যখন ক্লিক করবে এখানে দুটো জিনিস দেখাবে, একটা হচ্ছে রেজিস্টার্ড ইমেল আইডি আর একটা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো আমি রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপিটা সিলেক্ট করলাম, দেন সেন্ড ওটিপির উপর ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর দেখবে তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটা যেটা যাবে, যেই ওটিপি যাবে সেই ওটিপিটি তুমি এখানে ইনপুট করবে। বেশ, ইনপুট করার পর নিচে দেখো লগ ইন বলে একটা অপশন দেখতে পাচ্ছ, লগ ইন অপশনের উপর ক্লিক করবে। তো আমি ওটিপিটা দিয়ে নেক্সট পেজে তোমাদের নিয়ে যাচ্ছি। তো এখানে আসার পর দেখো তোমার উপরে নাম এবং রোল নাম্বারটা দেখিয়ে দেবে এবং এখানে নতুন দিয়ে দিয়েছে দেখো এই যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, এই জায়গাটার উপর ক্লিক করলে তুমি কোন কলেজ পেয়েছো কি পাওনি সমস্ত কিছু ইন ডিটেল জানতে পারবে। এবং ক্লিক করার পরে সমস্ত কিছু জানার পরে তুমি যদি কলেজ পেয়ে থাকো তোমাকে কিন্তু অবশ্যই 1000 টাকা দিয়ে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তো আমি যে ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখন দেখাচ্ছি। তো দেখো, এখানে ক্লিক করার পর তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানেও তোমার নাম এবং রোল নাম্বার আরও একবার দেখাবে। আরও একবার দেখানোর পর একেবারে নিচে চলে আসবে। একেবারে নিচে চলে আসার পর দেখো এইখানটা দেখো, এখানে ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা দিয়েছে। আর বাকি দুটো অপশন আছে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি এবং ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার, যেটার জন্য 1000 টাকা দিয়ে তোমাকে ডাউনলোড করতে হবে। দেখো সবগুলো এখানে ইনকমপ্লিট আছে, ডান দিকে দেখতে পাচ্ছ সবগুলো ইনকমপ্লিট। রাউন্ড 1 বলে লেখা আছে। সিট অ্যালটমেন্ট রেজাল্টের উপর তোমরা ক্লিক করবে। নিচে দেখো এখানে কয়েকটা ডিটেলস দিয়েছে, জাস্ট এগুলো একটু পড়ে নেবে যে 1000 টাকা দিয়ে তোমাকে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে এবং একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি থাকবে, যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা তোমাকে এখান থেকে কালেক্ট করতে হবে। তো এখানে দেখো এই যে দেওয়া আছে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে, সিট অ্যালটমেন্ট রেজাল্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাবে যে তুমি আলটিমেটলি কোন কলেজ পেয়েছো। তো আজ সেই দিন এনএম জিএনএম ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024 2024 এর ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আউট হলো এবং আলটিমেটলি দেখো এই হচ্ছে রেজাল্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি রোল নাম্বারটা ঢেকে রাখলাম। রাউন্ড নাম্বার 1 এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল, আমাদেরই ক্যান্ডিডেট 92 মার্কস পেয়েছিল। ডক্টর এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল সিঙ্গুরে তার অ্যালটমেন্ট হয়েছে, র্যাঙ্ক ছিল 353, জেনারেল ক্যাটাগরিতে অ্যালটমেন্ট হয়েছে। বেশ, তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, এখানে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ আছে এবং ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটার আছে। জাস্ট এই যে লেটারটা এটাকেই তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে পে সিট অ্যাকসেপ্টেন্স ফিজের উপর যাবে। সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যখনই তোমরা ক্লিক করবে এখানে পেমেন্ট করার তুমি অপশন পেয়ে যাবে। বেশ, পেমেন্ট করার যে অপশন পাবে দেখো এখানে নিচে পেমেন্ট করার অপশন পেয়ে যাবে, যে 1000 টাকা অনলাইন পেমেন্ট করে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স লেটারটা ডাউনলোড করতে হবে। তো এই পিডিএফটাকে ডাউনলোড করে রাখবো এবং এই প্রিন্ট আউটটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার দেখো, যারা কলেজ পেয়েছো একেবারে প্রথম চয়েসে, বেশ অর্থাৎ 1 নম্বর চয়েসে যদি তুমি কলেজ পেয়ে থাকো, যে একদম প্রথমেই যে কলেজটা রেখেছিলে সেটাতেই তুমি পেয়েছো, তাহলে সেই কলেজে তোমাকে কিন্তু ভর্তি হতেই হবে। বেশ, ভর্তি হওয়া কিন্তু বাধ্যতামূলক। এবার যদি সেই কলেজ না পেয়ে অন্য কলেজ পেয়ে থাকো, ধরো 2 নম্বর 3 নম্বর কি 4 নম্বর কলেজ পেয়েছো, তখন তোমাকে কি করতে হবে দেখো, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন ইয়েস অথবা আপগ্রেডেশন নো ফর্ম তুমি কিন্তু ফিল আপ করতে পারো। আপগ্রেডেশন ইয়েস ফর্ম তারা ফিল আপ করবে যে তুমি কলেজ পেয়েছো কিন্তু সেই কলেজে ভর্তি হতে চাইছো না। দেখো, তুমি গভর্নমেন্ট কলেজ পাও, তুমি প্রাইভেট কলেজ পাও, যদি একবার কলেজ পাও তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। কি কি ডকুমেন্টস লাগছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আমি পিডিএফ এর একটা লিস্ট করে আমি ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি পিডিএফ এর লিঙ্কটা দিয়ে রাখছি। ওই লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে যে কি কি অ্যাকচুয়ালি কি কি অ্যাকচুয়ালি ডকুমেন্টস লাগছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারবে কি কি ডকুমেন্টস লাগছে। বেশ, এবার প্রাইভেট কলেজ পাও বা গভর্নমেন্ট কলেজ পাও, তোমাকে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিজ 1000 টাকা দিয়ে লেটারটাকে ডাউনলোড করতে হবে, সেটা প্রিন্ট আউট করাতে হবে এবং 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশনের ডেট আছে। এই ডেট দুটোর ভেতরে কিন্তু তোমাকে যেতে হবে এবং যে কলেজ তুমি পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু আলটিমেটলি ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। বেশ, এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আপগ্রেডেশন ইয়েস এবং নো ফর্মটা কোথা থেকে পাবে। দেখো, ওয়েবসাইটে যদি চলে আসো এখানেই তোমরা দেখতে পাবে আপগ্রেডেশন ইয়েস ফর্মও রয়েছে এবং নো ফর্মও রয়েছে। এখানে নিচে চলে আসো, দেখো এখানে দিয়ে দিয়েছে আপগ্রেডেশন ইয়েস, এই যে নো আপগ্রেডেশন ফরম্যাট এবং ইয়েস আপগ্রেডেশন ফরম্যাট। আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি ইয়েস আপগ্রেডেশন করবে, যারা ফার্স্ট অর্থাৎ একেবারে প্রথম চয়েসে কলেজ পেয়েছো সেক্ষেত্রে তো আর কোনো ব্যাপার নেই।
তোমাকে ভর্তি হতেই হবে। যদি প্রথম চয়েস বাদে অন্য কোনো চয়েসে কলেজ পেয়ে থাকো তাহলে তুমি আপগ্রেড করতে পারবে, যে আমি ওই কলেজে ভর্তি হতে চাইছি না, আমি আপগ্রেডেশন ফর্মটা জমা দেবো, তোমার ডকুমেন্টসের সাথে আপগ্রেডেশন ফর্মটা জমা দেবে। যেই ডকুমেন্টসগুলো আমি পিডিএফে উল্লেখ করবো সেই ডকুমেন্টসগুলো সমস্ত 1 কপি করে অরিজিনাল এবং 2 কপি করে জেরক্স, সঙ্গে 4-5 কপি ফটো, সমস্ত কিছু নিয়ে একটা সাদা কালারের যেগুলো ট্রান্সপারেন্ট ফাইলগুলো হয়, কভার ফাইল নিয়ে তোমাকে কলেজে যেতে হবে। এখানে তোমাকে ডেটটা দিতে হবে, ডিক্লারেশন ফর এক্সারসাইজিং ইয়েস অপশন ফর আপগ্রেডেশন রিগার্ডিং, এখানে কিছুই নেই, জাস্ট তোমাকে এখানে ফুল সিগনেচার করতে হবে, তোমার ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, আচ্ছা রোল নাম্বারটা লিখতে হবে, এবং এক্সামিনেশন বলে দেখো এখানে দিয়ে দিয়েছে, জাস্ট এ মিনিট, এক্সামিনেশন বলে এখানে দিয়ে দিয়েছে, এক্সামিনেশন নাম লিখতে হবে NMGNM 2024 বলে লেখার পর আলটিমেটলি কিন্তু একদম নিচে দেখো এই যে এখানে রোল নম্বরের একটা জায়গা দেওয়া আছে, এখানে তোমাকে রোল নাম্বারটা লিখতে হবে, এবং রোল নাম্বারটা লেখার পর তারপর নিচে দেখবে এক্সামিনেশন বলে দেওয়া আছে, এই যে নিচে এক্সামিনেশন বলে দেওয়া আছে, অ্যাকসেপ্টেড উইথ ফুল সিগনেচার অফ দ্য ডকুমেন্ট ভেরিফাইং অফিসিয়াল, নিচে একটা ডেট এবং সিল বসবে, এটা যেই কলেজে তুমি পেয়েছো সেই কলেজের সিল বসবে, এবং যিনি প্রিন্সিপাল আছেন বা যিনি দায়িত্বে আছেন উনি সাইন করবেন, বাস এইটুকুই। ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন এভাবেই ফিল আপ করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, যারা কলেজ পাওনি তাদের এই মুহূর্তে করণীয় কি, দেখো তোমাদের এই মুহূর্তে কিচ্ছু করণীয় নেই, তোমরা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে চলে যাবে বিভিন্ন রকম সার্টিফিকেটের জন্য, যে কারো হয়তো ইডব্লিউ সার্টিফিকেট নেই, কারো সিভিল ডিফেন্স সার্টিফিকেট নেই কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছিলে, কারো ওবিসি এনসিএল নেই, এই ধরনের বিভিন্ন সার্টিফিকেট সংক্রান্ত ব্যাপারের জন্য যারা কলেজ পাবে কিন্তু সার্টিফিকেট দেখাতে পারবে না, বা সার্টিফিকেট সংক্রান্ত অন্যান্য যে কোনো ইস্যুস হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কলেজ যদি পেয়ে থাকো কলেজ ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পরবর্তী রাউন্ডে তোমরা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো প্রত্যেকের জন্য বিরাট খুশির খবর প্রকাশিত হলো এইমাত্র NMGNM ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট, NMGNM ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং সিট অ্যালটমেন্ট রেজাল্ট 2024। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং প্রত্যেকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন, প্রত্যেকের প্রশ্নের উত্তর আমি দেবো। প্রত্যেকটি প্রশ্ন তোমরা অবশ্যই, প্রিমিয়ার এখন চলছে, এখন প্রিমিয়ার বাদে তোমরা মেন কমেন্টে প্রত্যেকটি প্রশ্নে জানিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো স্বপ্নের উড়ান 2024-এর যে ব্যাচ ছিল সেই ব্যাচের রেজাল্ট কেমন হলো, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কেমন হলো, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কেমন হতে চলছে, আলটিমেটলি সেই সমস্ত ধামাকা ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো স্টে টিউন, প্রত্যেকে চ্যানেলের সাথে জুড়ে থাকো, এবং তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও, ভিডিওটিকে লাইক করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।